নদীর পাড়ে পাহাড়ের কাছে সবুজ গ্রামে থাকে ছোট্ট মেয়ে টিনু। তার বাড়ির চারপাশে শিমুল ফুলে ভরা গাছ, সবুজ মাঠ আর পাখির কলরব। প্রকৃতি যেন টিনুর খুব কাছের বন্ধু। টিনুর সবচেয়ে প্রিয় সঙ্গী একটি ছোট সাদা খরগোশ, নাম তার টুকু। টিনু যেখানে যেত টুকুও লাফাতে লাফাতে তার পিছু নিত। টিনু পশু পাখিদের খুব ভালোবাসত, কারণ তার বাবা সবসময় বলতেন, মা, মানুষ একা বাঁচে না, গাছ, পশু পাখি, নদী সবাই মিলে এই পৃথিবী। টিনুর বাবা একজন কৃষক। তিনি মাঠে কাজ করতেন এবং গরু চড়াতেন। কাজের ফাঁকে ফাঁকে তিনি টিনুকে প্রকৃতির যত্ন নেওয়ার কথা শেখাতেন। টিনু মন দিয়ে সেসব কথা শুনত। একদিন টিনু টুকুকে নিয়ে বনের ভেতর খেলতে গেল। বাতাস শান্ত ছিল, পাখিরা গান গাইছিল। হঠাৎ টিনু শুনতে পেল চি চি। দেখল একটি ছোট পাখির ছানা গাছের নিচে পড়ে আছে। ছানাটি খুব ভয় পেয়ে কাঁপছিল। টিনু বুঝতে পারল ছানাটি উড়তে পারছে না। টিনু মনে মনে ভাবল, তবে বাবার কথা মনে পড়ে। বনের প্রাণী বনে থাকলেই নিরাপদ। টিনু বাসা বানাল, শুকনো পাতা ও নরম ঘাস দিয়ে। সাবধানে ছানাটিকে সেখানে রেখে দিল। টিনু আর টুকু একটু দূরে দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ পর মা পাছি এসে ছানাটিকে খুঁজে পেল। মা ও ছানার মিলন দেখে টিনুর চোখ আনন্দে ভরে গেল। শিক্ষা: প্রাণীদের সাহায্য করা মানে তাদের প্রকৃত জায়গায় নিরাপদ রাখা। পরের দিন টিনু আবার বনে গেল। সে দেখল কিছু মানুষ গাছ কাটছে। পশু পাখিরা ভয়ে এদিক ওদিক ছুটছে। টিনুর মন খারাপ হয়ে গেল। হঠাৎ সে দেখতে পেল একটি হরিণের বাচ্চা কাঁটা ঝোপে আটকে গেছে। টিনু ভয় না পেয়ে সাবধানে কাঁটা সরিয়ে দিল। হরিণের বাচ্চাটি মুক্ত হয়ে বনের ভেতর চলে গেল। টিনু বুঝতে পারল মানুষের অসচেতনতার কারণে প্রকৃতি কষ্ট পায়। সে বাড়ি ফিরে বাবাকে সব বলল। বাবা বললেন, টিনু, শুধু ভালো কাজ করলেই হবে না, মানুষকে বোঝাতে হবে কেন প্রকৃতি রক্ষা করা দরকার। পরদিন টিনু তার বন্ধুদের নিয়ে গ্রামে মানুষের সঙ্গে কথা বলল। তারা শিখল, গাছ কাটলে বৃষ্টি কমে যায়, নদী শুকিয়ে যায়, পশু পাখিরা ঘর হারায়। ধীরে ধীরে গ্রামবাসীরা বিষয়টি বুঝল। তারা গাছ কাটা বন্ধ করল। সবাই মিলে নতুন গাছ লাগাল। কিছুদিন পর গ্রাম আরও সুন্দর হয়ে উঠল। নদীতে পানি বাড়ল, পাখিরা ফিরে এলো, বন আবার প্রাণ ফিরে পেল। টিনু বুঝতে পারল শিক্ষা শুধু বইয়ে নয়, কাজের মাধ্যমে হয়। সেই দিন থেকে টিনু নিয়মিত সবাইকে প্রকৃতি রক্ষার কথা শেখাতে লাগল। সে ছোট হলেও তার শিক্ষা ছিল বড়। শেষে টিনু বলল, গল্পটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো।